অবশেষে দেশের মাটিতে মায়ের পাশে সন্তান, একদিকে জনগণের প্রতি দায়িত্ব কর্তব্য, অন্যদিকে অসুস্থ মায়ের পাশে থাকা, দুটোই কি সুন্দরভাবেই না করলেন বিএনপির আইকনিক নেতৃত্ব তারেক রহমান। আর এজন্য পেরিয়ে আসতে হলো রাজনীতির কুটচালের নানা অধ্যায়। এবার কেয়ার হাসপাতালে মায়ে ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার খোঁজ খবর নিয়ে তারেক রহমান বাসায় পৌঁছান রাত 8:30টার দিকে। আরো জানাচ্ছেন মোহাইমিলুন খান অপু। সন্তান হিসাবে আমার মন আমার মায়ের বিছানা পাশে পড়ে আছে সেই হাসপাতালের ঘরে, কিন্তু সেই মানুষটি যাদের জন্য জীবনকে উৎসর্গ করেছে, অর্থাৎ আপনারা এই মানুষগুলোকে যাদের জন্য দেশনেত্রী খালেদা জিয়া জীবন উৎসর্গ করেছেন নিজের জীবন, সেই মানুষগুলোকে আমি কোনোভাবেই ফেলে যেতে পারি না। একদিকে দেশের জন্য দায়িত্ব কর্তব্য পালন, অন্যদিকে মমতাময়ী মায়ের অসুস্থতা। দেশ ধর্ম পালন করে অবশেষে মায়ের জন্য যাত্রা। পথে পথে নেতাকর্মীদের ঢল। পূর্বাঞ্চলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে সংবর্ধনা শেষে এবার কেয়ার হাসপাতাল। রাস্তা যেন শেষই হয় না। কয়েক কিলোমিটারের রাস্তা পাড়ি দিতে সময় লাগে ২ ঘন্টারও বেশি। ৫:৫২ এবার কেয়ার হাসপাতালের সামনে আসে তারেক রহমানকে বহনকারী বাস। পায়ে হেঁটে হাসপাতালে প্রবেশ করেন তিনি। মায়ের কাছে যাওয়ার আগে সৌজন্যতাবোধ দেখাতে ভোলেননি তারেক রহমান। হাসপাতালের ভেতর মায়ের পাশে ১.৫ ঘন্টা সময় কাটান তিনি। এ সময় মায়ের চিকিৎসার খোঁজখবর নেন। আগে থেকেই সেখানে ছিলেন সহধর্মিণী জোবাইদা রহমান। এখানেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেখতে ভিড় করেন অসংখ্য নেতাকর্মী। তারাও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেন। মার কথা বিবেচনা করে আমি আপনি সব অনুভব করি ওনার মনটা যে কত অস্থির, তাকে তার মাকে দেখার জন্য। এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। মা পুত্রের যে আবেগঘন পরিবেশ হবে সেটা ভাষায় প্রকাশ করার মতো না। ১৭ বছর পরে আসছে, আপনারা জানেন যে কতটুক যন্ত্রণা তার হৃদয়ে ছিল। মহান আল্লাহ তাআলার স্বয়ং এই মাটিতে আনছে। দলমত নির্বিশেষে তার কোনো, আমি মনে করি, শর্ত নেই এবং এই জনগণের দোয়ার বরকতি তাকে আল্লাহ রব্বুল আলামিন সুস্থ রাখছে। পরে সন্ধ্যা ৭:৩০ হাসপাতাল থেকে বের হন তারেক রহমান। এবার যাত্রা বাসভবনের দিকে। এখানেও নেতাকর্মীদের ভিড় ঠেলে গুলশানে পৌঁছান তিনি রাত 8:30টার দিকে। মোহাইমিলুন খান অপু, ৭১, ঢাকা।